আমি বলবো কোনো বস্তুকে কোনো তলের মধ্যে ডোবানো হলে সেই বস্তুর আপাত ওজনে হ্রাস ঘটে এবং সেই আপাত ওজনে হ্রাস বস্তু দ্বারা অপসারিত তলের ওজনের সঙ্গে সমান হয়। এখানে সাধারণ জলের মধ্যে যে ডিমকে ডোবানো হয় সেই ডিম দ্বারা অপসারিত তলের যে ওজন তা ডিমের ওজনের থেকে কম হয়, সেই কারণে ডিমটি ভিতরে ডুবে যায়। এবং যদি এই আপাত ওজনের হ্রাস যদি বেশি হয়, কারণ ডিমটির সঙ্গে এটি যদি সমান বা তার বেশি যায়, তখন যদি উপর দিকে ভেসে যায়। তো এটা কি কারণে হলো তাহলে? কারণ ঘনত্ব বৃদ্ধি পেলে প্রবণতা বলয়মান বৃদ্ধি পায়। আচ্ছা, প্রবণতা বলয়মান বৃদ্ধি পেলে বস্তুটি জলের মধ্যে ভাসে। আচ্ছা, তো ঘনত্ব বাড়িয়ে দিয়েছিস তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেই আচ্ছা, ওই সেই কারণে যেহেতু ওই সল্ট দিয়েছিস তার জন্য এটা মাত্রা চলে ঘনত্ব বাড়া। বাহ বাহ বাহ, দারুণ লাগছে। এইটা কি রে, গ্লাস অদৃশ্য হয়ে গেল? গ্লাস কিভাবে? হ্যাঁ, এখানে আছে গ্লিসারল। আচ্ছা, গ্লিসারল ঢালা হচ্ছে। হ্যাঁ, এর ভিতরে একটা গ্লাস আছে। হ্যাঁ, গ্লাসটা দেখা যাচ্ছে কিন্তু এখন দেখুন দেখতে পাচ্ছেন না একটু করে। আচ্ছা, পুরো গ্লাসটা সত্যি তো অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, এ কি করলি রে? এটা হচ্ছে ভিতরে গ্লাসটার আলোর প্রতিসাঙ্ক আর হচ্ছে গ্লিসারিনের প্রতিসাঙ্ক এক। আচ্ছা, তার ফলে আমরা দুটো, তাহলে আলো আর গ্লিসার অয়েল, তাই তো? গ্লিসার অয়েল এই দুটোর প্রতিসারাঙ্ক যেহেতু এক, তার জন্য এমন ভাবে মিশে গেছে পুরো স্বচ্ছ হয়ে গেছে, তাই তো? বাহ বাহ বাহ, ও ভাই কি করেছিস রে। ঠিক আছে ঠিক আছে, এটা কি হচ্ছে বল? স্যার, আমরা হচ্ছি বৈতল গবেষণা পাল বিদ্যাপীঠের ছেলে। আমার নাম হচ্ছে রাজকুমার কোলে, আমি ক্লাস 9-এ পড়ি। এটা হচ্ছে একটা স্পেসশিপ, মানে এখানে আমরা যে পৃথিবীতে বাস করি না, আচ্ছা, আছে এবং গ্রহ নক্ষত্র এখানে সব দেখানো আছে। এটাকে আমরা বিভিন্ন বল রড, যেমন কি বিভিন্ন ধরনের লাইট এবং ইলেকট্রিসিটি ও মোটর সিস্টেম আমরা এটাকে দেখিয়েছি। আচ্ছা, পুরো সোলার সিস্টেমটাকে তোরা দেখিয়েছিস তাই তো? বাহ বাহ বাহ, এটা জলবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের পরে দুটো লাইট জ্বলছে। একদম একদম, মানে এই লাইটটা হচ্ছে আমরা এখান থেকে এই জলটা তুলছি, জলটা তুলে এই জলটা এখানে এই জলচক্রটা ফেলার পরে, এই জলচক্রটা ফেলার পরে এখানে মোটর দিয়ে আছে। মোটরের ফলে যেই জলচক্রটা ঘুরছে না, এখানে জলবিদ্যুৎ সৃষ্টি হয়ে বিদ্যুৎটা এটা দারুণ করে, এটা দরকার আছে। এটা আমরা করবো নাকি রে ঘরে? বাহ, খুব ভালো হয়েছে। তোর নাম? রাজকুমার কোলে। তাহলে কোন ক্লাস? ক্লাস 9। বাহ, ঠিক আছে। এটা কি রে, এটা কি? আচ্ছা, তার একটা মডেল, তাই তো? কি কি আছে একটু বল। আচ্ছা, এটা গুহা, তারপর জঙ্গল থেকে পশু শিকার করতো এবং তারপরে কিছুদিন পরে তারা আগুনটাকে ইয়ে করে মাংসটাকে ঝলসিয়ে খাওয়ার জন্য এবং তাদের করার জন্য চামড়া দিয়ে তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা বাঁচতো এবং বিভিন্ন পশু শিকার করে তারা খাবার দাবার। বা মডেলটি দারুণ হয়েছে। কি নাম তোর? তোর কোন ক্লাস? ভাগ্য পরীক্ষা হচ্ছে? হ্যাঁ, সত্যি? কিভাবে কি করতে হবে? আচ্ছা, এখান থেকে একটা কাগজ তুলবো। নাই, ঠিক আছে, নাই, আচ্ছা। আচ্ছা, লেখা ফুটে উঠছে তাই তো? আচ্ছা আচ্ছা, প্রশংসাযোগ্য কাজ আমার ভাগ্যে আছে। ও কি করলি রে, এ তো কোনো জ্যোতিষী পর্যন্ত আজ পর্যন্ত বলেনি। তোরা কি, এই যে প্রশংসাযোগ্য কাজ আছে আমার কপালে। ঠিক আছে, খুব ভালো লাগলো। কোন ক্লাস? কোন ক্লাস? কি কি নাম বলে দে। এখানে ভাগ্য পরীক্ষা হচ্ছে, চলে আসুন সবাই। আচ্ছা, এটা কি হয়েছে? আচ্ছা,
আচ্ছা আচ্ছা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে একদিকে হচ্ছে হিন্দু আরবিক নিউমারেল আছে, হুম এটা হচ্ছে রোমান নিউমারেল। সাপোজ আমি হিন্দু আরবিক নিউমারেল একটা নাম্বার নিলাম 69 আর রোমান নিউমারেল নিলাম LXI, যদি এটা কারেক্ট অ্যান্সার হয় তাহলে লাইটটা জ্বলবে, আর যদি ইনকারেক্ট অ্যান্সার হয় তাহলে লাইট জ্বলবে না। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ, এটা দারুণ হয়েছে। মানে ম্যাচ করলে তবে হবে, ওটা কিছু কি কোড করে আছে নাকি? সার্কিট ক্লোজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে আসছো তোমরা দুজন? আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে? আচ্ছা নেক্সট কি হচ্ছে এটা? এটা হচ্ছে স্বয়ংক্রিয় সেচ প্রণালী। আচ্ছা এখন এই প্রযুক্তি পাওয়ারটা সাপ্লাইটা অফ আছে, তার জন্য এটা দেখাচ্ছি না, বাট এটা হচ্ছে এখানে একটি সয়েল ময়েশ্চার সেন্সর ইউজ করা আছে। এইটি হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর, যেটা ডিটেক্ট করতে পারবে ওয়েদার দ্য সয়েল ড্রাই না সয়েল ওয়েট। যদি সয়েলটা ড্রাই হয় তাহলে অটোমেটিক্যালি পাম্প হয়ে এখানে জল এসে এখানে পড়বে, আচ্ছা কিন্তু যদি সয়েল ওয়েট হয় তাহলে জল আসা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো যদি মানে তাহলে প্রয়োজনের আমরা যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারবো। এবং আমরা জানি বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন জল চাই, হ্যাঁ। প্রতিটা ফসলের জন্য এক জল চাই না, বিভিন্ন রকম আছে। বিভিন্ন রকম। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, আচ্ছা তাই নাকি? একটা কোডিং দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, কতটা জল পড়লে তবে এটা বলবে যে হ্যাঁ এটা ময়েস্ট না এটা ড্রাই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ খুব উইথ ভালো। কোডিং। তাদের বিশাল প্রজেক্ট, দারুণ প্রজেক্ট তো এটা। কি নাম দেওয়া হয়েছে? স্মার্ট ইরিগেশন। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম দেখানো হচ্ছে এখানেই না অন্য কোথাও দেখানো হয়েছে? এই প্রজেক্টটি এটা আমাদের স্পেশালি রাখা হয়েছিল, আমাদের স্কুলেও একবার হয়েছে এই প্রজেক্টটাকে শোকেস করা। আচ্ছা। প্লাস এখানে এটা সেকেন্ড সেন্ট থমাস। কি নাম তোমার? আমার নাম ইন্দ্রনীল নারায়ণ ভট্টাচার্য। খুব সুন্দর একটা করেছে ভাই। জাস্ট ক্যালকুলেট করো। আচ্ছা তাই, মানে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে দিবে? এই আপনি করান, কেমন একটা এক্সাম্পল দেওয়া হোক। দেখে এটা কি করেছে, এটা কি করেছে? সেন্সার, মানে এটা হাত দিয়ে গেলে এটা ওপেন হবে। আচ্ছা, ওপেন ক্লোজ করার জন্য এই ডিভাইসটা পুরোটা নিজেরাই তৈরি করেছে। তো এটা সাহায্য করেছেন কে? হ্যাঁ 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 হ্যাঁ, সফটওয়্যার করা আছে এখানে। কি নাম দিয়েছে এটা? আচ্ছা, স্মার্ট ডাস্টবিন, যার ফলে এখানে নিয়ে গেলেই এটা কই হচ্ছে কই, এখানে হাত নিয়ে গেলেই অটোমেটিক ডাস্টবিনের ঢাকনা ওপেন হয়ে যাবে। আজ দেখুন কি চমকপ্রদ জিনিসটা করেছে। আবার হাত সরিয়ে নিয়ে চলে গেল, আবার দেখুন, বাহ বাহ বাহ। তার ফলে আমরা যদি কোনো নোংরা জিনিস ফেলতে যাই, আমরা এর কাছাকাছি গেলেই এটা ওপেন হয়ে যাবে, ব্যাস দিয়ে দাও, পরে হাত দিতে হলো না। দারুণ একটা জিনিস। কোথা থেকে আসছো তোমরা? আমরা সেন্ট থমাস পাবলিক স্কুল। কি নাম তোমার? সাজিদ মন্ডল। কোন ক্লাস? ক্লাস 8 এ পড়ি। কেমন লাগছে এখানে? ভালো, এখানে এসে দুদিন ধরে যে ইয়ে চলছে, সায়েন্স এক্সিবিশন চলছে, কেমন লাগছে? খুব ভালো, মানে মজা হচ্ছে? মজা হচ্ছে? স্টুডেন্টরা তো এখানেই থাকছে বেশিরভাগ টাইমটাই দেখছি, ভালো লাগছে তো? হ্যাঁ তো এখানটা যেহেতু ড্রাই, হ্যাঁ, ড্রাই সয়েল, এটাকে অন করলে অটোমেটিক জল চলে আসছে। জল চলে আসছে। আচ্ছা, কিন্তু যদি আমি এখানটাকে ওয়েটে হ্যাঁ, ওয়েট সয়েল যে ও কিন্তু জল আসবে না। দেখুন কি অদ্ভুত এবং অভিনব একটা আবিষ্কার করেছে এই খুদে পড়ুয়ারা। সেন্ট থমাস স্কুল থেকে এসছে এরা। এদের চিন্তা ভাবনাটা কিন্তু একদম সত্যি ইউনিক দেখা যাচ্ছে, খুব ভালো লাগে। কেমন লাগছে তোমার এখানে এসে? কি নাম? ইন্দ্রনীল নারায়ণ ভট্টাচার্য। ইন্দ্রনীল নারায়ণ ভট্টাচার্য। নারায়ণ ভট্টাচার্য। কোন ক্লাস ক্লাস 7। তোমার? আমার নাম সমৃদ্ধ রায়, ক্লাস 7, বিভাগ ঘ। আচ্ছা, কোথায় বাড়ি, কোথায় তোমাদের? আমার বাড়ি ময়নাপুর। ময়নাপুর, তার মানে আমাদের এই সাইডে। তোমার? আমার বাড়ি পাইক মাঝিটা। বাইক পাইক মাঝিটা, কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা ঠিক আমরা আছি তো আমরা। বাহ, খুব ভালো হয়েছে, ঠিক আছে। দেখুন আমাদের এখানে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা এখানে কিন্তু একটা সুন্দর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও আছে। আমাদের যে হ্যাঁ এই যে আমাদের দিদিরা এখানে আছেন। আমাদের শতবর্ষ পূর্তি এবং পুনর্মিলন উৎসব যে 3 দিন ধরে চলছে, তার
সেই অনুষ্ঠানে যদি কোনো রকম সমস্যা হয় মানে চিকিৎসার দিক থেকে বা সেবা সুস্থতার দিক থেকে, তাহলে কিন্তু এই দিদিরা সর্বতভাবে সাহায্য করার জন্য আছে। দিদি আপনাদের নামগুলো একটু বলুন। শিবানী পাল। আচ্ছা, মানে আপনারা কি কি পরিষেবা দেওয়ার জন্য এখানে আছেন বলুন। আমরা মানে প্রাথমিক সবকিছু পরিষেবা দেওয়ার জন্য মোটামুটি কিছু যদি হয়ে যায় প্রাথমিক চিকিৎসাটা এখানে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খুব একটা সুন্দর ভালো একটা পরিকল্পনা। যে দেখুন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের শিক্ষক মহাশয়রা বা এই কমিটির সদস্যরা তারা কিন্তু এই ব্যবস্থাটাও তারা রেখেছেন যে কারো যদি কোনো রকম কিছু সমস্যা হয় সঙ্গে সঙ্গে একটা প্রাথমিক চিকিৎসা পাবে, তারপর তো নিকটবর্তী হসপিটাল আছে সেখানে স্থানান্তর করে দেবে। বাহ।